ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান, 2 কাপড়ের দোকানকে 1,20,000 টাকা জরিমানা। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সড়ক বাজার ও নিউ মার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের দায়ে 2 প্রতিষ্ঠানকে মোট 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার 9 মার্চ দুপুর 12টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এই সময় অভিযানে সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9-এর একটি দল। অভিযানকালে দেখা যায় কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকান বিদেশি কাপড় বিক্রি করলেও সেসব পণ্যের ক্রয়ের বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে পণ্যগুলোর ক্রয়মূল্য বৈধভাবে আমদানি করা হয়েছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স পরিশোধ করা হয়েছে কিনা কিংবা পণ্যগুলো নকল কিনা এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়। এছাড়া দেশীয় পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে শাড়ি বিচিত্রা নামের একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা এবং বাড়িয়া ক্লথ স্টোরকে 20,000 টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস সংরক্ষণ, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।